অবশেষে জানা গেল কেন চান্দ্রিকা হাথুরুসি সিং প্রথমবার চুক্তির মাঝপথে বাংলাদেশ ছেড়েছিলেন। চান্দ্রিকা হাথুরুসি সিং প্রথমবার বাংলাদেশের কোচ হয়ে আসেন 2014 সালে। তার অধীনে 2015 সাল থেকে বদলে যেতে শুরু করে বাংলাদেশ দল। সেই বছর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা ছিল বাংলাদেশ দলের সবচেয়ে বড় অর্জন। তারপর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারানো ছিল অনন্য মাইলফলক। 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালও মাশরাফি বাহিনী খেলে তার অধীনে। মোটা কথা সাফল্যের মালা গাঁথা ছিল তার প্রথম অধ্যায়। কিন্তু হুট করে একদিন চুক্তির মাঝপথে দায়িত্ব ছেড়ে তিনি চলে যান। গুঞ্জন ছিল সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনোমালিন্য সম্পর্কের অবনতি হওয়ায় বাংলাদেশ ছেড়ে চলে যান তিনি। দায়িত্ব নেন নির্দেশ শ্রীলঙ্কার প্রধান কোচের। তবে কোন কারণে তিনি দায়িত্ব ছেড়েছিলেন সেটা এতকাল শুধু গুঞ্জনই ছিল। অবশেষে 8 বছর পর জানা গেল তার সেই সময় বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার কারণ। এই বিষয়ে ইউটিউব ভিত্তিক এক চ্যানেলে তিনি খোলাখুলি কথা বলেছেন। সেই ইউটিউব চ্যানেলে হাথুরুসি সিং বলেন, শ্রীলঙ্কা ক্রিকেট সেই সময়টা খুব বাজে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছিল। ভোরে দুর্নীতি, ম্যাচ ফিক্সিং সহ নানা গুজব ভেসে উঠছিল চারদিকে। দল জিম্বাবুর বিপক্ষ ম্যাচ হেরেছিল সেই সময়। অপরদিকে নীল দেশকে কোচিং করানো ছিল আমার দীর্ঘদিনের ইচ্ছা। তখন লঙ্কান ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞাসা করে আমি কোচিং করাতে চাই কিনা। আমার মনে হচ্ছিল এটাই সব থেকে ভালো সময়। এই দুটি কারণে আমি শ্রীলঙ্কার কোচিং করাতে গিয়েছিলাম। 2019 বিশ্বকাপের আগে যেমন বাংলাদেশকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি, তেমনি 2023 বিশ্বকাপের আগে হুট করে বাংলাদেশের হাল ধরেন তিনি।